বেনু বন মরে দক্ষিণ বাতাসে, প্রজাপতি দুলে ঘাসে ঘাসে। হ্যাঁ বন্ধুরা, এটা হলো বড় একটা ঘাস। আমি বাঁশ একটা হলো সবচেয়ে বাঁশের বড় বাগানে একটা ঘাস। আছি। বাঁশ নিয়ে নানান জনে নানান কথা বলে, তবে আমরা একটা কবিতা পড়ি। দোলনা থেকে কবর, বাঁশেরই তো খবর। বাঁশে চলে শিল্পকর্ম, বাঁশে জোটে ভাত। আয়ের জন্য ব্যাপক, বাঁশও একটা খাত। নানা জাতের বাঁশের মাঝে আছে, আমাদের দেশে নানান ধরনের বাঁশ আছে। তার মাঝে আছে বাংলা বাঁশ, তল্লা বাঁশ, বরক বাঁশ, ঢুলি বাঁশ, সোনালী বাঁশ, ঘটি বাঁশ, চায়না বাঁশ, মুলি বাঁশ, বৌড়া বাঁশ, খসখসে বাঁশ। আর আরো আসলে অনেক জাতের বাঁশ আছে, যেটা হয়তো আমার এখন এই মুহূর্তে জানা নেই। তোমাদের আরো যদি নাম থাকে তোমরা অবশ্যই আমাকে বলবে। তবে বাঁশের একটা মজার একটা বিষয় জানলাম, সব বাঁশের পাতার পানীয় বিশ্বে চায়ের পানীয়ের চেয়েও বেশি জনপ্রিয়। এটা আমার জানা ছিল না। কারণ আর্থারাইটিস, অ্যালোপেশিয়া, অস্টিওপোরোসিস এই বাঁশের পাতার চাটা প্রতিরোধ করে। তবে অবশ্যই প্রতিটি ওষুধেরই যেমন সাইড এফেক্ট থাকে, এটারও কিছু সাইড এফেক্ট আছে। এটা কিডনি রোগীদের জন্য এটা আবার এই পানীয়টা খাওয়া উচিত হবে না। ছোট থেকে চলার পথে চলতে চলতে থাকে বাঁশ। জীবনেতে বাঁশ খায়নি এমন মানুষ নেই। মৃত্যু হলে তাই তো মানুষ সবার আগে বাঁশটি খোঁজে। বাঁশের ফুল, আর একটা তথ্য বলি, বাঁশের ফুলের থেকে যে ভাতটা হয়, এই বাঁশের চালটা হলো, এটাকে মুয়ালারি নামেও পরিচিত এই চালটা। এবং গবেষণা মতে এটা বনাঞ্চলে বসবাসরত আদিবাসীদের আয়ের প্রধান উৎস। বাঁশের চাল মূলত মরা বাঁশের অঙ্কুরিত বীজ, যা একটা বাঁশের জীবনকালের শেষ দিকে হয়। সেখান থেকে এই চাল সংগ্রহ করা হয়। সে বয়স্ক গাছে ফুল ধরতে অনেক বছর লাগে, তাই এই চাল সহজলভ্য নয়। তবে এই চালটাও খুব উপকারী। কিন্তু বাঁশের চাল খাওয়া মানেই তো বাঁশ মরে যাওয়া। আমরা জানি যে অনেক বছর পরে বাঁশে ফুল হয় এবং সেই ফুল থেকে বীজ হয়, বীজ থেকে চাল হয়। মানে অনেক প্রক্রিয়ার মাধ্যমে আসলে ওটা আমরা পাই, এবং এটা পেতে অনেক সময় লাগে। আমরা এই বাঁশ গাছের কাছে গিয়ে আজকে এই কথাগুলো মনে হলো। ধন্যবাদ বন্ধুরা।